وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আজকে ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ কিতাব উমদাতুল আহকামের এই পর্ব হিসেবে আমাদের ক্লাস হিসেবে ৬২ হাদিস নাম্বার ১৪৭। হাদিসটি عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من جاء منكم الجمعة فليغتسل। হাদিস এটি সহিহ বুখারীতে এসেছে এবং সহিহ মুসলিমে এসেছে। তো আসেন, হাদিসটির অর্থ হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমাতে আসলো, তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমাতে আসলো সে যেন গোসল করে। এটা হচ্ছে অর্থ। তা আসলে যে ব্যক্তি জুমাতে আসলো সে যেন গোসল করে, এখান থেকে বোঝা যাচ্ছে আসার পরে কি তাহলে গোসল হবে না। এটা আসলে যে জুমাতে আসার ইচ্ছা করবে সে যেন গোসল করে জুমাতে আসে, মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তেমন মুসলিম শরীফের বর্ণনায় যেমন এসেছে যে আরাদা আহাদুকুম আইয়াতিয়া ইযা আরাদা আহাদুকুম আইয়াতিয়াল জুমআতা ফালিয়াগতাসিল। তোমাদের কেউ যখন জুমাতে আসার ইচ্ছা পোষণ করবে সে যেন গোসল করে। ফালিয়াগতাসিল এটাও পরোক্ষভাবে আদেশ বোঝায়। তো এখন মাসআলা হচ্ছে যে আসলে জুমার গোসল যে এটা শরীয়ত সম্মত, এতে ওলামায়ে কিরাম সব একমত, এটা সুন্নত, এটা গোসল শরীয়ত সম্মত, এতে কারো কোনো দ্বিমত নেই। বরং এর হুকুম কি আসলে, যে এখানে এখানে এমন শব্দ এসেছে, আরো যেমন শব্দ এসেছে গোসল ইয়ামুল জুমাত ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, যে প্রত্যেক প্রাপ্তবয়সী প্রত্যেক বয়সীর জন্য জুমার দিনে গোসল করা ওয়াজিব। তো এই ধরনের হাদিস থেকে এখন হুকুমের ক্ষেত্রে তারতম্য এসেছে, যে কেউ বলেছেন সুন্নাত, কেউ বলেছেন ফরজ বা ওয়াজিব। তো এরকম এখন আসলে জামহুরের মতে, অধিকাংশ আলেম ওলামাদের মতে কি এই জুমার দিনের গোসলটা আসলে ওয়াজিব নয়। এটার মধ্যেই ইবনে আব্দুল বার এটা ইজমা বর্ণনা করেছেন। তো তার দলিলও তিনি বর্ণনা দিয়েছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উদুআ থুম্মা আতাল জুমআতা ফাসতামা ওয়া আনসাত গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম। আল্লাহু আকবার। এটাও সহিহ মুসলিমে এসেছে, এই হাদিসটাও সহিহ মুসলিম বর্ণিত হয়েছে। এই হাদিসে বর্ণনা করছেন যে ব্যক্তি অজু করলো এবং উত্তম রূপে অজু করলো, এরপরে জুমাতে আসলো, ফাস্তামা ওয়ানসাতা, এবং সে খুব মনোযোগ সহকারে শুনলো, চুপ থাকলো, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, তো তার মাঝে এবং তার জুমার আর আরেক জুমার মাঝের যে গুনাহ খাতা এগুলা মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, তাহলে এক সপ্তাহ, তাহলে 10 দিন ধরেন, 10 দিনের গুনাহ মাফ হয়ে যাবে। যে উত্তম রূপে অজু করে জুমাতে আসবে এবং মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে, তো তার 10 দিনের গুনাহ মাফ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো একটা হাদিস, তাহলে এখানে ওয়াজিব শব্দটা নাই, তাহলে সাধারণভাবে এটা উল্লেখ আছে। তো এটা যে এটা সুন্নাত এটাই। কিন্তু যেটা একটু আগে বলা হলো, যে গাসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, যে প্রত্যেক প্রাপ্তবয়সী ব্যক্তির জন্য জুমার দিনে গোসল করা ওয়াজিব। এটা কিভাবে, তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? এর ব্যাখ্যা যে দুটি জবাব দেওয়া যেতে পারে। প্রথম জবাব হচ্ছে কি, যে এটা আসলে ভাষাগত। ওয়াজিব বলতে এখানে যে এটা গুরুত্বপূর্ণ, সুন্নাতে মুআক্কাদা আমরা বলতে পারি। আরবদের মধ্যে ওয়াজিব শব্দটা
যেমন শরীয়ত সম্মত ওয়াজিব ব্যবহার হয়, তেমন ভাবে শব্দগতভাবে এটা গুরুত্বর জন্য ব্যবহার হয়। দ্বিতীয় জবাব এটা হতে পারে যে এই হাদিসে কিন্তু আরেক বর্ণনায় এসেছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, যে যে গোসলে আমল জুমাতে ওয়াজিব শব্দটা না হলেও আলা কুল্লি মুহতালিম ওয়া সিওয়াক ওয়া ইয়ামুসসু তিব ওয়া ইয়ামুসসু মিনাত তিব, এভাবে বর্ণনা এসেছে। তাহলে যদি গোসল করা ওয়াজিব হয়ে যায় তাইলে মেসওয়াক করা ওয়াজিব হয়ে যায়, কারণ একই হাদিসে এইভাবে এসেছে। তেমনি ভাবে সুগন্ধি ব্যবহার করা ওয়াজিব হয়ে যায়, কিন্তু কেউ বলেন নাই যে মেসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করাও ওয়াজিব, এটা কেউ বলেন না। তাহলে এখানে তাহলে বোঝা গেল যে আসলে মেসওয়াক এবং সুগন্ধি ব্যবহার করা এটা সুন্নাত, সুন্নাত গুরুত্ব রাখে, এটা বলা যেতে পারে। তাহলে এখন স্পষ্ট হয়ে গেল যে আসলে জুমার দিনে গোসল করাটা সুন্নতে মুআক্কাদা, যারা জুমাতে আসবেন, যারা জুমাতে উপস্থিত হবেন তাদের জন্য। তো এই গোসল কখন করাটা, কখন জুমার দিন কখন ধরা হবে? তো কেউ বলেছেন যে জুমার দিনের সকালবেলা যখন সূর্য উঠবে তারপর থেকে নিয়ে জুমা যাওয়ার আগ পর্যন্ত এই সময় গোসল করা। কেউ বলেছেন যে ফজর পরেও হতে পারে, ফজর পর যদি গোসল করা হয় তাহলে জুমার দিনের গোসল এটা ধর্তব্য হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনের প্রস্তুতি নিয়ে ভালো করে আমাদের এই সওয়াবগুলা পাওয়ার যেন তৌফিক দান করেন। তো আল্লাহু আলাম। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু